28টা ওই 28টা ব্রাইড ছিল, আজকে 5টা। তো হবে নিজের হাতের কাজকে এত সামনে থেকে এত সুন্দর করে দেখতে পেরে আমিও খুশি, এবং এত মানুষ দেখতে পাচ্ছে। এতে অনেকের সাথে পরিচয় হয়েছে, তার কিন্তু মধ্যে আমার ফেভারিট হ্যাঁ। গসিপ কার নিয়ে ভালো শাড়িগুলো গ্লেজ হয় বেশি এইটা সত্যি। ঘর ছেড়ে বাইরে আছি, মা বাবাকে ছেড়ে, তো এগুলো তো করতেই হবে, জানা কথা। সাজিয়েছি ছোট্ট এক ফালি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুদিক অ্যান্ড দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সো আমি আজকের আউটফিটে দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি, আজকে ব্লেজার পরেছি, তার কারণ আজকে হচ্ছে অদিতিদির রিসেপশনের, এটা আমার লুক। তো আমি বেসিক্যালি এখন যাচ্ছি অদিতিদির রিসেপশনে। আমার ওদের বাড়ি থেকে যাওয়ার কথা ছিল, শ্রীরূপাদি আগে চলে গেছে এবং আমাকে আগে বেরোতে বলেছে, সেই জন্য আমি আগে বেরিয়ে পড়েছি, কারণ দিদাদের অনেকটা লেট হবে এবং ওখানে গিয়ে যেহেতু সামনে অনেক লেট করে লাভ নেই, আগের থেকে একটুখানি গিয়ে ফটো সেশন করবো। আর অদিতি অলরেডি চলে এসেছে, ওই দিক থেকে শ্রীরূপা দিয়েও আসছে, তো আমি এদিক দিয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমি বাঘাযতীন মোড়ে রয়েছি, এখন কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে জাস্ট কিছুটা রাস্তায় রয়েছে, যদিও ম্যাপ দেখে যাচ্ছি। আর চলো ওখানে গিয়ে অনেক মজা হবে আশা করছি, দেখাই চলো। এই দেখো এসেই কার দেখা পেয়ে গেছি, বা আজকেও বেশ দারুণ লাগছে। কিন্তু আজকে আমার কি মনে হচ্ছে দিদি কই? যাই দেখা করে আসি, ফাঁকা আছে কথা যাচ্ছি, দিদি ওপরে আছে, এবার ওপরে যাব। কিন্তু চলো না, আমি একা যাবো নাকি? আমি কি খেয়ে নি অনেক। তো উপরে চলে এলাম, আর উপরে এসে দেখতে পাচ্ছি দিদির এখন ফটোশ্যুট হচ্ছে। দারুণ লাগছে, কিন্তু আমাকে সবসময় দারুণ লাগছে। কখন এসছো তুমি এখানে? নিজে 7:30 মনে হয়। তাও এখানে অনেক ঠিক টাইমে এসেছো, ওখানে একটু লেট ছিল। বিয়ে বলে কথা ভাই, দেরি হবে। 28টা ব্রাইড ছিল, আজকে 5টা ব্রাইড। 28টা ওই 28টা ব্রাইড ছিল, আজকে 5টা। তো হবে অলরাইট, আমি ওপর থেকে নিচে এসেছি, এখানে অনেক কিছু দিচ্ছে দেখতে পাচ্ছি। তো ফার্স্ট টাইম এটা কফি নিয়েছি। কফিটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ভাতটা এত সুন্দর মাটির ভাত, আর এটার এখানে রয়েছে চিকেন পেয়ারে কাবাবস। আমি কফি খাওয়ার পর এখানে আমি ট্রাই করছি কি রয়েছে ফিশ বল, রয়েছে পেয়ারে কাবাবস চিকেনের, আর হচ্ছে বেবি কর্ন। আর এখানে সুন্দর গানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বেসিক্যালি এখানে রিসেপশনের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এরকম খোলা একটা মাঠের ওপর। আর এই হচ্ছে বাইরের বোর্ডটা, যেটা বিয়ের সময়ও ছিল একই, শুধু মেয়ের নামটা উপরে ছিল, মানে দিদির নামটা। আর ভেতরে এরকম খোলা মাঠের মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। আর ওপেন এখানে বুফে সিস্টেম রাখা রয়েছে, 2-3টে টেবিল রয়েছে বসে খাওয়ার জন্য। আমি পেছন থেকে সামনে যাচ্ছি, অর্থাৎ ডেজার্ট থেকে নিয়ে যাচ্ছি তোমাদের স্টার্টারে। আর আগে দেখলে তোমরা জিলিপি, আর এখানে রয়েছে মুস, যেটা আমি খেতে পারিনি অলরেডি লাস্ট অবধি। এটা রয়েছে টাট, যেটা এখনও আসেনি এখানে, তাই জন্য দেখাতে পারছি না। এটা পেস্ট্রি রয়েছে 2 রকমের, এটাও আমি পারিনি, মানে এই 3টা আইটেম আমি খেতে পারিনি। এখানে রয়েছে লট চমচম, দারুণ খেতে ছিল এটাও। আর এখানে রয়েছে গরমা গরম খুব সুন্দর হট বেকড সন্দেশ, যেটা খুব সুন্দর, পাঁপড়, এখানে রয়েছে ড্রাই ফ্রুটস চাটনি, এখানে রয়েছে ভুনা মাটন, অন্যরকম ছিল, ঠিকঠাক বলতে গেলে মোটামুটি। আর এখানে রয়েছে কাতলা কালিয়া, আর এখানে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে ফিশ ডায়মন্ড ফ্রাই, আর এখানে রয়েছে এটা চিকেন কিমা। আরও 2টা আইটেম ছিল, একটা হচ্ছে পনিরের একটা আইটেম, আর একটা হচ্ছে আলুর দমের একটা আইটেম, যেটা আমি রেকর্ডিংয়ের বাটনটা টিপতে ভুলে গেছি। যাই হোক, এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, যেরকম লিচি রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, অরেঞ্জ রয়েছে, নানান ধরনের ড্রিঙ্ক রয়েছে, সফট ড্রিঙ্কস। আর আমি তার মধ্যে একটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছিলাম, বেশ ঠিকই ছিল। আর এখানে সব থেকে দারুণ লাগছে এই চকলেটগুলো ডেয়ারি মিল্কের রয়েছে, কারণ এখানে আইসক্রিম বানানো হচ্ছে, তার সরঞ্জাম এগুলো, মানে সত্যি এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি ফার্স্টে মানে ওদেরকে বলেও ছিলাম এখানে কি ডেয়ারি মিল্ক পাওয়া যাচ্ছে, বলছে না, এটা শুধুমাত্র আইসক্রিমের জন্য। এখানে রয়েছে দই বড়া এই লেফটে, আর রাইটে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে খুব সুন্দর ইন্টারেস্টিং পান, অনেক কিছু দিয়ে। এবার তুমি যেটা খেতে চাও সেটা দিয়ে তোমাকে করে দেবে। ফাইনালি সব তত্ত্ব চলে এসেছে, এবং নিজের হাতের কাজকে এত সামনে থেকে এত সুন্দর করে দেখতে পেরে আমিও খুশি, এবং
এত মানুষ দেখতে পাচ্ছে, খুশি সবাই তো এখানে চলে এসেছে কনে যাত্রী। দেখে দিই সবাইকে, দিয়ে যে দিদারা আজকেও ভালো লাগছে, দারুণ লাগছে। এইখানে আমার এই ফ্রেমটা ভালো লেগেছে, বাট তার থেকেও বেশি ইমোশনাল লেগেছে। মানে দিদার চোখে জল দেখা যাচ্ছিল। যতই হোক, মেয়ে পরের বাড়ি চলে গেছে বিয়ের পর, সেখান থেকে দিদি বলছে যে কেন কাঁদছো কেন? দিদা বলছে যে না, আমি কাঁদছি না, এমনি চোখ থেকে জল বেরোচ্ছে। সে তো হবেই, মায়ের মন তো। ওদের দুজনকেও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দিদি মায়ের হাত ঠিক করে দিচ্ছে, আর এখানে দিদা তার ভাইয়ের সাথে ছবি তুলছে, আর দিদি তার ফ্যামিলিদের সাথে। অনেকে এসেছে যারা যারা, সবাই খুব ভালো। এবং এখানে আমি এখন খাচ্ছি দই বড়া। আর ওই যে নিচে নেমেছি, ওখানে জয়জিৎদা এখন খাচ্ছে, তার বউ খাচ্ছে। আর খেতে খেতে আমাকে জয়জিৎদা শুধু বলছে যে ছবি তুলে দে, ছবি তুলে দে। কী রে, কী করছিস? মানে খাওয়া, এই আমি একজন প্রথম ছেলেকে দেখলাম মানে এত ছবি তুলতে পছন্দ করে। মানে খাওয়ার প্লেট হাতে নিয়ে বলছে ছবি তুলে দে। আর এই চক্করে মেয়েদের সাথে ধাক্কা ফাক্কাও লাগিয়ে দিচ্ছে। দিদি তুমি একটু বসে নাও। এই যে দাদাকেও দিও। আমি ওদের জন্য এখানে স্টার্টারে অনেক কিছু ছিল, তো সেগুলোই আমি নিয়ে এসেছি। অদিতি আমাকে প্রথমেই বলেছিল যে যদি কিছু পাকোড়া ঠাকোড়ার থাকে আমার জন্য একটু নিয়ে আসিস। তো আমি নিয়ে চলে এসেছি ওদের দুজনের জন্য। আমি স্টার্টার অনেকক্ষণই খেয়ে নিয়েছি, বাট এখনও ডিনার করিনি, এটা পরে করব। তার আগেই তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। অদিতির সাথে আমার ওর একটা ভাইয়ের খুব ভালো আলাপ পরিচয় হয়ে গেছে। দিদির বিয়েতে অনেকের সাথে পরিচয় হয়েছে, তার কিন্তু মধ্যে আমি ফেভারিট, নিজেই বলে দিচ্ছি। বলে দিয়েছে আমি যাই হোক, এই 2-3 দিন খুব মজা হলো একসাথে। মানে ফেভারিট হয়েছে, হ্যাঁ। গসিপ হয়েছে, কার নিয়ে ভালো সম্পর্ক, রিলেশনস হয়েছে, রিলেটিভের মতন হয়ে গেছি আমরা। সেই একটা বিয়ের বন্ধনে আমাদেরকে অনেক কিছু মানে বেঁধে দিয়েছে। অনেকে এর বিয়েতে হবে, এরপর আমার না, তোমার বিয়ে এরপরে। বিয়ে। এই যে দিদাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকে একটু অন্যরকম লাগছে, একটু ব্রাইট লাগছে, অনেকগুলো কালার। মুকুলকে পাঠাবি। আর মুকুল মানে মানির কথা বলছে, মানে দিদার ফ্রেন্ড। আজকে অনেকগুলো কালার কম্বিনেশন একসাথে, কি সুন্দর লাগছে। পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ। শাড়িগুলো গ্লেজ হয় বেশি, জানিস? এইটা সত্যি কথা। রাত যত বাড়ছে ফাংশনের মেজাজটা তত আরও উন্মাদ হচ্ছে। বেশ ভালো লাগছে বেসিক্যালি বলতে চাইছি। আর এখানে এত সুন্দর সুন্দর পুরনো সেই 90s 80s-এর গানগুলো দিচ্ছে, যেগুলো কিনা সারা জীবন অমর হয়ে থাকে। বলছি যে আমি চাইছি তারা যাও। যেন একটু আমাদের এখানে একটু যেন আসে, কারণ এখন আর ওই বল ডান্সের টাইমিং নেই। এখন রাত যত বেড়েছে আস্তে আস্তে এবার একটুখানি বেশ দেখতে হবে যে কে কতটা পটু ডান্সে। কিচ্ছু করতে হবে, সাঁতার কাটলেই হবে। জলে পড়ে গেলে যেন সাঁতার কাটবে, বেশ আর কিছু লাগবে না। পাশাপাশি খুব মেমোরেবল হয়ে থাকবে আজকের এই দিনটা। ভিডিওগুলোকে করা এই জন্যেই, সকলের একটা সুন্দর স্মৃতি হিসেবে আমার খাতায় আমি লিপিবদ্ধ করি। যেই প্রিয় দিনগুলো আমি উপভোগ করি, উদযাপন করি সকলের সাথে। আর পাশ থেকে তো দেখালামই যে দিদাও দেখছে আর হাসছে, খুব মজা নিচ্ছে একটা ব্যাপার। আর এখানে বেশ জমে উঠেছে নাচে গানে নতুন বর বউয়ের এই আসর, এই সন্ধে। কি বলতে চাও বলো, ঘোরাও।
ভালো আসে? আমি তো আগেই বলেছিলাম আইফোনের ক্যামেরা ভালো না, এ শুধু বলে আইফোনের ক্যামেরা, আমি তো বলি আইফোনের ক্যামেরা ভালো না। মোটামুটি নাচ গানের পর এখন মাঠের মধ্যে বাজি ফাটানো হচ্ছে, চলছে। আর এখানে এখন এই বাজিটা ফাটাচ্ছে অদিতিদি এবং আরও সকলেই। ফাইনালি এতক্ষণে আমি ডিনার করতে বসেছি, অনেকটাই রাত। সেই জন্যেই আগে বলেছিলাম যে তোমাদেরকে আমি 3টে জিনিস খেতে পারিনি, তার বাদবাকি সব খাবার দেখিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা খাবার খুব দারুণ হয়েছে, খাবারগুলো অনেক আইটেম ছিল। আর এখন শেষে আমি নিচ্ছি আইসক্রিম। আইসক্রিম করার পদ্ধতিটা এতটাই ভালো ছিল যে ভিডিও করেছি এবং আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি ফ্লেভার খাবে, অনেক রকম ছিল। তো আমি বলেছিলাম যে বাটারস্কচ কিন্তু উইথ চকলেট থাকতে হবে, তো সেরকমই দিয়েছিল এবং সত্যিই খুব ভালো ছিল। 12:30 আর আমি এখন বাড়ি ফিরছি। অদিতিদের বাড়ির সামনে অবধি আমরা সবাই মিলে অনেকে গাড়ি করে এলাম। দেন এখান থেকে যেহেতু সামনে বাড়ি আর খেয়েছি, একটু হেঁটেই যাচ্ছি যেন হজম হয়ে যায় খাবারটা। এবং খুব 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 মজা হয়েছে ওদের রিসেপশানে, অদিতিদের রিসেপশানে। অ্যান্ড এও সব কিছু ভালোভাবে কাটবে। আর এই একদমই ফাঁকা হয়ে গেছে, একদমই ফাঁকা রাস্তাঘাট। আর আমি একা একা হেঁটে হেঁটে এখন বাড়ি ফিরছি। তো ঘরে অনেকক্ষণ চলে এসেছি, মানে ফ্ল্যাটে। অ্যান্ড ঘরে এসে ফোন টিপছিলাম ফ্রেশ হয়ে। দেন তারপর আমি ঘর পরিষ্কার করতে লেগে গেছি এত রাত্রেবেলায়। অনেকক্ষণ ধরে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেলে আমি ঘর পরিষ্কার করছি। পেছনে দেখতেই পাচ্ছি এই দড়িটার মধ্যে অনেক জামা কাপড় ছিল, যেগুলো সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে সুন্দর করে ডেকটাপ করে রাখলাম। দেন জুতোগুলো যেগুলো বিয়েতে পরেছিলাম সমস্ত কিছু শুকনো কাপড় দিয়ে ফার্স্টে মুছে, তারপর দিয়ে হালকা করে জল ন্যাকড়া দিয়ে মুছে ঘষে সমস্ত কিছু প্লাস্টিকে বক্সে ভরে রাখলাম। দেন এখন বাজে দেখো ঘড়ির কাঁটা কটা, রাত 3:05। আর এখন আমি কি করছি, এই যে ঝাঁটা দিয়ে করছি এই যে সিলিং ফ্যানের ঝুল পরিষ্কার। আরেকটা কথা বলে দিই, কালকে সবিতা দিদা আসার কথা আছে, মানে মিষ্টি মাসির মা। তো বেসিক্যালি ঘর পরিষ্কার করতে ভালো লাগে, সেই জন্যই করছি, ডেকটপ থাকতে ভালো লাগে। আর যেহেতু কালকে সবিতা দিদা আসবে সকালবেলায়, তো ভাবলাম যে এখনই একটুখানি তাহলে পরিষ্কার করেই রাখি। তো এই হচ্ছে ব্যাপার, চলো করে নিই পরিষ্কার একটু ভালোভাবে। আর কি, এটাই তো লাইফ আমাদের ছেলেদের, বাইরে থাকার। আর ঘর ছেড়ে বাইরে আছি, মা বাবাকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে, এগুলো তো করতেই হবে, জানা কথা। বাট আমার কোনো খারাপ লাগে না, সত্যি কথা বলতে আমার ভালোই লাগে এই লাইফটা। খুব একটা আসানসোলকে সত্যি কথা বলছি দায়হাট মিস করি না, বাট হ্যাঁ বাবা মাকে মিস করি, তাদের আদর যত্ন। আর তার থেকেও বড় হচ্ছে মায়ের হাতের সেই সুস্বাদু রান্না, মায়ের হাতের সেই টাচ, সেই ফিলটাকে মিস করি বাবা আর মায়ের দুজনে। ভিডিওটাকে এরকমভাবে শেষ করবো আমি সত্যিই ভাবিনি, বাট হ্যাঁ যে ভিডিওটাকে এরকমভাবে শেষ করতে হচ্ছে। বেশি কথা আর বলবো না। হ্যাঁ, যাওয়ার আগে শুধু একটা কথাই আর বলবো যে আমি আরেকটু কিছু পরিষ্কার করার আছে, এগুলো পরে করে নিচ্ছি। একটা কথাই বলবো যে এই বিয়েবাড়িতে এই 4 দিন খুব 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 আনন্দ হয়েছে, মজা হয়েছে, অনেক নতুন নতুন মানুষজনদের সাথে পরিচয় হয়েছে এবং খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে 4-5 দিনের মধ্যে। আর অনেক নতুন জনকে পেলাম, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক মেমোরি মনে থাকবে সবসময়ের জন্য। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং কেমন লেগেছে না লেগেছে সেটা তোমাদের উপরেই ছাড়ছি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।